ভালো করে আপনারা শুনলেন। আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবাদের পয়সা ছিল না, সাহাবাদের তাদের খাবার অর্থ ছিল না, কিন্তু তাদের দিল ছিল বড়। রাসূলুল্লাহ বললেন, ও মদিনা যুবক তরুণেরা, নওজোয়ানেরা, সমস্ত সাহাবারা একে একে জন্ম হয়ে গেলেন। যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের নবীর দরবারে বাচ্চাকে নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, খোদার কসম করে বলি, আমার বাড়িতে কোনো জিনিস দেবার মতো নাই। ওগো নবী, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। রাসূল বলল, পাগলি রে, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কাফের বেঈমানদের সঙ্গে জাগা শুরু হবে, আপনাকে বেঈমানরা যখন আক্রমণ করতে যাবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল ব্যবহার করবে। কি নবীর প্রেমিক তারা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, এই উঠবেন না, একটু বসেন, এই চন্দ্রওয়ালা বসাও, আল্লাহওয়ালা। তাই আমি, টাকা দিবেন না, তাহলে আসেন, টাকা দিলে উঠতে হবে, কিন্তু যাবা বসতে হবে, পালিয়ে যান না। আমি আপনাদেরকে বলি বাবা, এ বাবা বলুন তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের নাম কি? কেউ যদি বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? তাহলে তুর্তিপুরের মাটিতে 1 নম্বর হয়ে গেল, মনটা 10,000। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন ভাগ্যবান দরদীকে বলবো, ও আল্লাহর গোলাম, 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। দিনের জন্য কি মায়া হয় না? ইসলামের জন্য মায়া হয় না? কোরআনের জন্য মায়া হয় না? আল্লাহ দিনকে বাঁচানোর জন্য মায়া হয় না? এ দরদি মুসলমান, আল্লাহ যিনি বানিয়েছেন, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেনে বিকারি করে দিতে পারে। এই দেখেন মুর্শিদাবাদ জেলা শমশেরগঞ্জ থানা, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক ছিল, যাদের মার্বেল টালতো বাড়ি, বাংলাদেশের পদ্মার পানিতে গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। গ্রামটার নাম হলো তারানগর। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। কবি বলে দিলেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। এ দরদি মুসলমান গো, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, সন্ধ্যা পর্যন্ত আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ টাইম নেবে না, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। তাই আমি বলবো দরদি মুসলমান, ও দরদি বোনের বাপজি ভাইয়েরা, আমার আব্বা জানের ভাইয়েরা বোনেরা, ও দরদি গো দরদি, 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য কাঠটা উঁচু করে একজন দরদি। এবার আর একটা আল্লাহর বান্দা এই তুর্তিপুরের মাটিতে 2 নম্বরে 10,000 টাকা দিয়ে সারা বছরের মধ্যে দিয়ে শোধ করবেন। 500,000 করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করবেন। একজন দরদি ইনশাআল্লাহ, একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই কথা বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, তাদের যদি হাত না উঠে, তাহলে সেই মাদ্রাসার দায়িত্ব তাদের না নেওয়াটাই ভালো হবে। কি বুঝছেন আপনারা? বলুন, দায়িত্বকে মুরলি করার জন্য আপনাকে সম্পদ দিতে হবে, ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। তাই ইনশাআল্লাহ এই তুর্তিপুরের মাটিতে নাম্বার 2 আর একটা 10,000 টাকা দেখবো ইনশাআল্লাহ। বলেন, আপনাদের ভিতর থেকে কেউ নাই? কি ভাব দেওয়ার মতন পরিস্থিতি করে পরিকাঠামো নেই? অভাব আল্লাহ দেয়নি? অবশ্যই দিয়েছে।
যার জান আছে তার মাল অবশ্যই কিছু না কিছু আছে। তাই নিজের উপরে যারা আছেন সবাইকে মিলে বলবো 10,000 টাকার দাতা হবে না? আর না হলে একটা কথা বলি, এই কিন্তু ইউটিউব দেখছেন হচ্ছে গোটা ভারতবর্ষে তর্তিপুরের নাম ছুটছে। আপনারা তর্তিপুরের লোক সবাই মিলে হাত তোলেন, দিয়ে আমার সামনে বলে দেন যে হুজুর আমরা 10,000 টাকা দিতে পারবো না, আমি আইজুল হক বলছি নিজে দায়িত্ব নিয়ে আমি দিয়ে দিব। স্বীকার করেন যে আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, আমরা দরিদ্র মানুষ, কোন রকম সংসার আমাদের চলে, দিতে পারবো না, আমি দিয়ে দিব। বলেন কি? দেশের নিজের গ্রামের মাদ্রাসা, এ বাবা আল্লাহ রাস্তায় আমাদের দুটো হাত উঠে না? ওটা পশ্চিম বাংলা, এই যে আমাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে, একজনাই বলেছেন আমি 80 কোটি টাকা দেব, একজনা বললেন আমি 1 কোটি টাকা দেব, একজনা বললেন আমি 50 লাখ টাকা দেব, নদিয়া কৃষ্ণনগর থেকে একজনা বললেন আমি 100 গাড়ি ইট দিব, বেলডাঙ্গার একজনা বললেন আমি 200 কুইন্টাল রড দেব। বুঝতে পেরেছেন না পারেননি? দিলটা বড় করবেন, আল্লাহ আপনার জানে মালে বরকত দিয়ে দিবে, সম্পদে বরকত দিয়ে দিবে, রহমত বর্ষণ করবে বাড়িতে। আর দিনের যে জন্য হাতটা না উঠে আপনাকে দিলটা আপনার ছোট করে দিবে আল্লাহ। তাই নাম্বার 2, আর একজন ভাগ্যবানকে আমি বলবো এই তর্তিপুর রেজুলাপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে, আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে 10,000 টাকার দাতার একজন মুনশার সাহেবের সঙ্গী হয়ে যাবেন ইনশাআল্লাহ। হবে না? নাই? আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই দেশের মাটিকে তুমি হেফাজত। হাবিবুর রহমান, ওই কে লিখছে কোন দিকে? হাবিবুর রহমান, তিনি 10,000 টাকার দাতা। লিখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রব্বে ইয়ারা বান্দা হাবিবুর গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি হাবিবুর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এরকম বান্দা যদি আরো হইত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। মুসলমান ঠিক না কয়ে মান, ইসলামের বাতি যেন ডুবায় না। মুসলমান আমি 2 নম্বর 10,000 টাকা পেয়ে গেলাম। রাসূলুল্লাহ বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিল শাহীদি। রাসূলুল্লাহ বললেন ফিতনা জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, তারা আমল নামায় আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করে দেবে। আর শহীদ মর্যাদা যারা পাবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তাই শহীদ মর্যাদা নেওয়ার জন্য 3 নম্বরের একজন দরদীকে বলবো, ওগো তরতিপুরের বাপজি ভাইয়েরা, ও আমার আম্মা জানেন, আমার মায়েরা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা আসিয়ার মতো মা 3 নম্বরে একজন দরদী গো, মাত্র 10,000 টাকার দাতা। বাপ 3 নম্বরে আর একটা 10,000 টাকা দেওয়ার মতন কোন ভাগ্যবান দরদী নাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তাতে 3 নম্বরে আমি আবেদন রেখে দিলাম 10,000 টাকার, ইনশাআল্লাহ আমি পাবো। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি একবারে কমিয়ে দিলাম। হে বাবা 10,000 টাকা আপনাদের কাছে যদি ভারী হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম। নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন, ওই 10 জন
নবীর সঙ্গে জান্নাতে যাবেন কারা? আমি 5,000 করে টাকা চাইছি বাবা, আমি 10,000 চাইবো না, আমি 5,000 কোটি টাকা আমি 10 জন দরদীকে বলবো, বাপরে ও দরদী গো, এই দেখেন আমিন আনসারী আল্লাহর বান্দা, আল্লাহর রব্বে জানা বান্দা আমিন আনসারী ছিল, তোমার রব্বে জানা বান্দা 5,000 দিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এই দেখেন আমিন আনসারী হয়ে গেল। ও আল্লাহ, তুমি ভাবছি আল্লাহ তোর ত্রিপুরার মাটিকে তুমি কবুল করে নাও, এই গ্রামের মাদ্রাসাকে কবুল করে নাও, আল্লাহ এই গ্রামের মাদ্রাসাকে আল্লাহ যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। তাই 1 নম্বর 5,000 হয়ে গেল, নাম্বার 2 5,000। ইনশাআল্লাহ 10,000 টাকা আমি আপনাদের কাছে চাবো না বাপ, ইনশাআল্লাহ 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা বাড়িয়ে দেব, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে 5,000 করে আমি 10 জন দরদীকে বলেছিলাম, তাই 5,000 টাকা একজন। কি নাম? এই দেখেন আব্দুল মান্নান 5,000, 500 টাকা নগদ, 500 টাকা বাকি বাপজি আমার, তিনি 5,000 টাকা দেবেন। আল্লাহর রফিয়ারা বান্দা আব্দুল মান্নান ছিল, তোমার রফিয়ারা বান্দা 5,000 দিল, আনন্দ করি আব্দুল মান্নানের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। 5,000 বলে মাওলা করিও না গেলা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা। 5,000 বলে মাওলা করিও না হেলা, দিও তারি জান্নাতের মেলা। এই দেখেন 2 নম্বর হয়ে গেল, আমি 3 নম্বর বলবো, বাপ গো ও তোর ত্রিপুরওয়ালারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। সভাপতি 5,000 দেবে। মাদ্রাসার সভাপতি কে? কোনটা? ওই মাদ্রাসার সভাপতি। সভাপতি 10,000 লাগবে, 5,000 টাকা সভাপতি হবে না। আমাকে দিতে হবে আমার নিজের কাজের জন্য। ও উনি 20,000 দেবেন, কিন্তু কোনো অসুবিধা। আল্লাহুম্মা আমিন। সভাপতি তিনি বলছেন আমি 5,000 টাকা দিব। এখন সেক্রেটারিকে সেক্রেটারি কোন দিকে? সুবহানাল্লাহ, কাল কিয়ামতের মাঠে হইল আমি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার গো। হ্যাঁ কই এদিকে আসেন। আল্লাহুম্মা আমিন। কত লিখবো? মাশাআল্লাহ 5,000 টাকা লিখেন, কিন্তু সেক্রেটারির তো 10,000 টাকা হওয়া দরকার। এদিকে সেক্রেটারি সভাপতি 5 করে হয়ে গেল। ক্যাশিয়ার কইছে? কই ক্যাশিয়ার সাহেব কো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে না। আপনারা আগে মুখ খুলেন, তারপরে লোক মুখ খুলবে। আমি বুঝতে পারছি আপনারা মুখ খুলছেন না বলে লোকে মুখ খুলছেন, আমি বুঝে ফেলেছি বাবা। আমরা জানি কোন অসুখ, কোন অসুখের কোন ওষুধ দিতে হয়, আমাদের জানা আছে। কই আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। সেক্রেটারি সভাপতি 2 জন 5,000 করে 10,000। ও আল্লাহ তুমি এদের দুজনে জানে মানে বরকত দিও। আল্লাহ এরা মনে করছে আমরা সেক্রেটারি সভাপতি হয়ে গেছি, মানে আমাকে লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও। এই দেখেন সেক্রেটারি সভাপতি সাহেব তিনি 5,000 করে টাকা। মুস্তাফিজুর রহমান মোহরি, এই মুস্তাফিজ ভাই এখানে আসেন। আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান মোহরি বলতে গেলে কিসের মোহরি? জমি। 10,000 টাকার 1 টাকা কম হলে হবে না, তাহলে কি হলো? থামেন এখানে। 5,000 নগদ দিলেন, আর 5,000 পরে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর।
এই দেখেন তরুণ যুবক নওজোয়ান আল্লাহর বান্দা আমার ভাইজান মোহরি, তিনি 10,000 টাকার দাতা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আর তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যে কোনো ভুলো না, কিবা তোমা করি আমি তখন কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো তোমা করি আমি করি শত শত, বানিয়ে দিও তাকে বলা হযরত আলীর মতো। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, পয়সা থাকলে দিতে পারে না বাপ, এই জায়গা দরকার আছে, এই জায়গা বুকে দরকার আছে। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল ছোট যার দুনিয়া ছোট তার। কোটি টাকার মালিক দেখো বাবা, লিখে যান মা বোনের কাছে যান ইনশাল্লাহ। কই মা বোনেরা, দাও তোমার লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মায় 1,000 টাকা কি দিবা? লক্ষ্মীর ভান্ডার পাই না, পাই তো নাকি? হ্যাঁ দিবে 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 ইনশাল্লাহ দিবে, আমি জানি আমার মা বোনেরা দেবে। চলতি আমি কিন্তু বক্তব্য ছেড়ে রেখেছি, মনে আছে আপনাদের? হযরত ওমর এবং জাহাঙ্গীরের বক্তব্য, বুঝতে পারলেন তো? ওটা আমাকে মনে করে দেবেন, আমি ভুলে গেলে নামবো, কি বলবো না নাকি? হ্যাঁ আমি দুটি বলবো, নূরজাহান বাচ্চা জাহাঙ্গীরের বিবি, আর এদিকে হলো বাচ্চা হযরত ওমরের জীবনী, দুটো বলে রেখেছি, দুটো বলবেন আপনাকে। মানে আমাদের নেটওয়ার্ক মেলা, বুঝলেন না, কোনটা ধরে আর কোনটা রাখি ঠিক নাই, ই বুঝলেন। কিন্তু পুঁজি দিব, সব টেনশন না, যেটা বলেছি বলে দেবো। এই দেখেন 4 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আপনাদের এই মসজিদে আজান কবার হয়? নামাজ আমাদের দিকে কিন্তু তাই হয়। এ বাবা, গোটা পৃথিবীতে 5 বার আজান, গোটা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ। পৃথিবীতে অনেক মৌলবি আছে দেখেন, এই জায়েজ নাই, ওই জায়েজ নাই, এই জায়েজ, এই যে বাপ দিচ্ছে গো, মাশাআল্লাহ। কি নাম বাপ? ইনসার আলী। আল্লাহর পিয়ারা বান্দা ইনসার আলী ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আর তোমার আপনি আপনার নামে কত লিখবো? আমার নামে 5,000 লিখেন। আল্লাহুম্মা আমিন। কি বাবার নামে দোয়া করতে হবে। আপনার মা বাবার লেগে দোয়া করবো, 10,000 টাকা দেবেন আপনি? না না 10,000 দেব না, 5,000। অভাব নাকি আপনার? আমি দিয়ে দেবো আপনাকে। অভাব হলে আমি দিব আপনার, 10,000 টাকা দেন। আমি জানি তো, ওনাকে চিনি তো আমি। এই বছরই 5,000 6,000 ফ্রিজ কিনতে দিয়েছি। ও 10,000 6,000 ফ্রিজ কিনতে দিয়েছে। আসেন মুসাফা করেন। আপনি এক বছরে 10,000 টাকা দেবেন না, আমি 5,000 নাকি গো? এক বছরে দেওয়া যাবে না? 11,000 হয়ে গেল তো। সবাই মিলে বলছে আপনার কথা, আমি আর কি বলবো। 4 নম্বরে কোরআন নাজিল হয়েছিল নাকি, তৌরাত জবর ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয় না, দেয় না? এই নেই ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকা দিলে আল্লাহ ওনার মর্যাদা বাড়িয়ে দিবে না, দিবে না? জোরে বলুন কোরআনের জন্য, জোরে বলুন, নারে তাকবীর বলুন। ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন। আর আল্লাহুম্মা লিখান, আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল, মা বাবা ছেলে নাই, বাবা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের নামে 10,000 টাকা দিল। যারা বলবে মৌলবীকে জীবন আনবিনি, মিটিং করবে, কি বুঝলে? আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল, হে বাপের নামে 10,000 টাকা দিল। আহারে দরদের বাপ আছে কথা হতে, ও তার ইয়ানি তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, হে বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না তোর বাপ মওলা আছে কবরেতেই, ও তার ইয়ানি তুমি তাদের বদলে ইয়ারো দোয়া করি তোর ছেলের কারণ, ছেলেকে দিও তুমি গো সুখের জীবন। 5,000 3,000 দেখেন না, 5,000 বলেন ইনশাআল্লাহ, বলেন ভাই দেন ভাই, আল্লাহ দেবে। আপনি এক বছরও দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন হুজুর, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, হাদিস শুনেন, নবী বললেন, মান তাসাবাহা বিকওমিন ফাহুয়া বিনহু। এ আল্লাহর গোলাম, নবী বলে গেছেন, যার সঙ্গে তুমি দুনিয়ায় চলবে, কিয়ামত
এই দেখেন আল্লাহর বান্দা 500 দিয়েছে। আমি আপনাদেরকে বলি বাবা, এই দেখেন মাওলানা 5000 টাকা দেয়া, মনিরুল ভাই 5000, ওখানে ইমাম সাহেব চিন্তা করেন, মসজিদের ইমাম জুমার ও বলছে আমি 5000 টাকা দিব, আর গ্রামের লোক আপনাদের 5000 দিতে কষ্ট হয়েছে। আমাদের দেশে আগে বায়োস্কোপ খেলা হতো, ওই গ্রামে গ্রামে আসতো, দেখেন না, দেখনে বালা দেখে লিল পিতা মাসা লেগে গেল, হয়তো না ছেলের খবর দেখতো, দুল দুল ঘোড়া চলে গেল, সিঁড়ি দিবি চলে গেল, আপনাদের দিকে হতো না নাকি? আমরা কিন্তু ছোটবেলাতে দেখতাম না, দেখি এ বাবা। তাহলে আপনারা ওই দুলদুল ঘোড়া দেখালো, একজন ইমাম সাহেব যদি 5000 টাকা দিতে পারে, তাহলে আপনাদের গ্রামের মাদ্রাসা আপনাদের কেন 5000 টাকা হবে না? কষ্ট হয়েছে? আপনি 1 বানালে 5 বারে দেন, 5 বানালে 10 বারে দেন, 10 বানালে 20 বারে দেন। আপনি একটা অংশ ভেবে নিতে পারেন না? মাদ্রাসা একজন গরিব এতিম ছেলে পড়বে, কোরআন শিখবে, আপনার নেকি হবে না? অক্ষর অক্ষর নেকি আল্লাহ দেবে না? জের যাবার পেশে দেবে না, নাকি মিথ্যা কথা হলো? নবীজির হাদিস, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হাদিস শুনেন, হাদিস রাসূলুল্লাহ বলেছেন। তাহলে 5000 টাকা আপনি 1 বছরে দেন, 1.5 বছরে দেন, থেমে থেমে দেন, অল্প অল্প করে দেন। বাড়িতে, আরে বাবা, এই বাড়িতে যদি আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, সাপোজ মেয়ে হয়েছে, বিয়ে দিয়েছেন, বছরে মেয়ে তো বাপের বাড়ি কমসে কম না হলেও 10 বার আসে। কি কথা বলেন না কেন? জামাই আসে, লাতিপুতি আসে, তাহলে জামাই বিটি লাতিপুতির পিছনে খরচ করতে গেলে 10 বারে 1000 টাকা করে হলে 10,000 টাকা খরচ হয় না? হয় না? কথা বলেন। তাহলে আল্লাহর কোরআনের জন্য আপনি একটা বছরে 5,000 টাকা দিতে পারবেন না কেন? এটা হিসাব করবেন। দেশের মাদ্রাসা, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে। নিজের মাদ্রাসাকে আপনি বাঁচাবেন না, অন্য গ্রামে আপনি লাখ লাখ টাকা দিতে যাবেন, আর এই গ্রামের মাদ্রাসাটা ছাত্ররা টাকা বেগর পড়তে পারবে না, খেতে পাবে না, মাদ্রাসার বিল্ডিং হবে না, পানি ঝরঝর করে পড়বে। এটা কি শোভা পায়? হতে পারে না। তাই 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। এ দেখেন কয় নম্বর হলো? 5 নম্বর হলো নাকি? ইনশাআল্লাহ 5 নম্বরে কিনা শুনে হলেন, স্টেজের উপর যারা বসে আছে সবাইকে 5000 টাকা করে লাগবে, না হলে আমি নাম তো কাউকে দিচ্ছি। বুঝতে পেরেছেন না? পারেননি? এত যদি কেউ আমার উপর রাগে, নো পরোয়া। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 7 নম্বর হয়ে গেল 5000 টাকা দাতা। আমি 8 নম্বর বলবো, ও আল্লাহর গোলাম, আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যাবে বাবা। হে আল্লাহ ওয়ালা, ভালো করে শুনে নেন, আল্লাহ ওয়ালারা শুনে নেন, জান্নাত কি জিনিস। আল্লাহ বড় আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে মুসল শোনো, 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা খুলে দেনে বলা ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্য আমার হবে না, জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য 5000 ইনশাআল্লাহ 5000 টাকা দাতা। আর একজন দরদি হবে না বাপ, 8 নম্বর জান্নাতের বাগিচা হয়ে যাবে, জান্নাতের দরজা খোলা খোলা হয়ে যাবে। আর ওই কাছে এসে কয় কোনটা? এই তো আমার ভাই জানি ইনশাআল্লাহ। কত লিখবো বলেন?
সুবহানাল্লাহ। আল্লাহর বেজানা বান্দা এখানেতে ছিল, আরো নম্বরেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি থাকা সতরঙ্গ ফানো তুমি ওগো পাগুবারি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা। ও আমার এই মা বোনদের কাছে লোক যাইছে না যায় না গেছে? আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা শুনেলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের পানি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগিবে ফাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে কানন্দ, ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি। মোল্লার বাবা মারা যাচ্ছে, ও 5,000 দেবে। সেদুল মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল কোথা হতে, 5,000 দিল টাকা বাপের নামেতে। জানি না তোর বাপু মৌলা আছে কবরেতে, ও ধারি জানি তুমি ছেলের দানেতে। আরে দেখবি 9 নম্বর হয়ে গেল বাবা। এবার মারাত্মক পয়েন্ট বাবা, 10 নম্বর দরদি কে গো, শেষ ভালো জাগা আল্লাহ, শেষ ভালো জাগা তার সব ভালো তার বাবা। তাই 10 নম্বর হবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। শেষ 10 নম্বরে আর একটা পাছা কে আছে বাপ? ও তোর ত্রিপুরওয়ালারা, ও তোর ত্রিপুরের মুসলমানেরা, ও তোর ত্রিপুরের ভাগ্যবান দরদিরা, আমার ভাইয়েরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা গো, এমন কোন জননী দরদি হবে না 10 নম্বর আর একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাআল্লাহ। হাতটা তুলেন একজন। শেষ শেষ ভালো যার সব ভালো তার। জানি ভাই পিছনে সামনে এবে ওপরে যারা বসে আছেন তাদেরকেও বলবো, এই দেখেন 5,000 কি নাম? ফরহাদ সাহেব। আল্লাহর পিয়ারা বান্দা ফরহাদ ছিল, তোমার পিছন বান্দা 5,000 দিল। আর দোয়া করি আমি করি গণ বানাও, ফরহাদকে তুমি মৌলা কখনো ভুলো না। 5,000 বলে মৌলা করিও না হেলাও, দিও তুমি তাকে মৌলা জান্নাতের মেলা। মুফতি সাহেব ছিলেন আব্বা, মুফতি সাহেব তিনি মারা গেছেন মনে হয় নাকি, তিনি মারা গেছেন। আল্লাহ তার সুযোগ্য সন্তান দুনিয়ায় রেখে গেছেন ফরহাদ, তিনি আল্লাহ 5,000 টাকা বাপের নামে দেবেন। আল্লাহ কি নাম?
আনারুল সাহেব 5,000 টাকা। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা আনারুল সাহেব, তিনি 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এই 5,000 টাকা দেখো আনারুল